মুসলিয়ান কালাম। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সর্বপ্রথম কালিমাতুশ শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব, মহান মালিক আমাদের সকলকে শাওয়াল মাসের দ্বিতীয় জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার ও বসার, আল্লাহর কোরআন থেকে রাসূলের হাদিস থেকে সংক্ষিপ্ত সময়ের পরিসরে সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ আমলি কিছু কথা বলবার এবং শুনবার মতো এই পর্যন্ত আসার বসার তাওফিক দিলেন। সেজন্য আমরা সকলে কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি, মানবতার মহান শিক্ষক, উম্মতের কান্ডারি, সরকারে দোজাহা রাসূল আকরাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আপনাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআন কারীম সূরাতুল বাকারা থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতে প্রাসঙ্গিক অনেকগুলো হাদিস আসবে। আয়াত এবং হাদিসে কারিমা উভয়ের সামনে আজকের এই জুমাতে যে বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব এবং শুনব। আমাদের আজকের জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে কোন জিনিসের মাধ্যমে মানুষ রবের অতি নিকটবর্তী হয়, কোন জিনিসের মাধ্যমে মানুষ আল্লাহ তাআলার বেশি কাছাকাছি। আমরা আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ আমাদের রব, তিনি আমাদের মালিক, তিনি আমাদের মনিব, আমরা ওনার গোলাম। আমরা কার গোলাম? আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আমরা আল্লাহর গোলাম। আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন তার গোলামি করার জন্য। তো গোলাম তো তার নিজের কোনো স্বাধীনতা রাখে না, গোলামের একটা লাগাম তার গর্দানে থাকে, যেটা তার মালিকের পক্ষ থেকে লাগানো। ওই লাগাম যে পর্যন্ত আপনাকে আমাকে যাওয়ার মতো আল্লাহ তাআলা আমার মনে অনুমতি দিয়েছে, সেই পর্যন্ত যাওয়া যাবে, এর বাহিরে আর যাওয়া যাবে না। প্রত্যেকটা জিনিসকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনে একজন রাখাল রাখছে। কি রাখছেন? রাখাল রাখছে। এই যে গরু চড়ায়, ছাগল চড়ায়, যতই রশি লাগায়, যিনি রাখাল ওনাকেও কিন্তু বলে দেওয়া হয়েছে যা কিছু আমি তোমাকে দিছি, যদি অন্যের ফসল এই ছাগল আর এই গরু খায়, এটার দায়ী কিন্তু আমি না, তুমি দিতে হইবে। তো রাখালও তো সারাক্ষণ আর গরু ছাগলের সে রশি ধরে বসে থাকে না, সে একটু নিজের বিশ্রামের জন্য দেখা যায় এক সময় সেই রশির মাথায় একটা খুঁটি থাকে। কি থাকে? খুঁটি থাকে। খুঁটিটা এমন একটা দূরত্ব কইরা মাটিতে বসা, যাতে কইরা এই ছাগল অথবা গরু তার ঘাস সে ইচ্ছামতো খাইতে পারবে, কিন্তু তার বাইরে যে ফসলি জমি আছে কোনো জমিনে যাতে মুখ না দিতে পারে, সে হিসাব করে খুঁটিটা বসা। তো রাখাল যদি কিছুক্ষণ সময়ের জন্য পশু থেকে একটু আলাদা, কিন্তু যেই জিনিসের জন্য রাখালকে রাখা হয়েছে ওই রাখালকে কিন্তু করতেছে রশি। কে করতেছে? রশি। এমনভাবে তাকে লাগানো হয়েছে, এমন জায়গায় খুঁটি দেওয়া হয়েছে, রাখাল যদি পাশে নাও থাকে কিন্তু রাখালের যে কাজ সে কাজ করতেছে এই রশিটা। তার মানে এই পর্যন্ত খাওয়া যাবে, এর বাহিরে যাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গোলামের শরীয়তের একটা রশি গলাতে লাগাই দিয়েছেন। এটি হলো আল্লাহ তাআলার আদেশ আর নিষেধ, এটি হলো হালাল আর হারাম, এটি হলো বৈধ অবৈধ, এটি জায়েজ না জায়েজ, এটার নামে আল্লাহ আমাদেরকে যা বলছেন তা আমরা করব, যা আমাদেরকে আল্লাহ নিষেধ করছেন তা আমরা ছাড়ব, এটা থেকে আমরা দূরত থাকতে হবে। এই কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যা তোমাদের কাছে নিয়ে এসেছেন তা তোমরা ধরো,
আর রাসূল তোমাদেরকে যা থেকে বিরত থাকতে বলছেন তা থেকে তোমরা বিরত থাকো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির সেরা এবং সর্বশ্রেষ্ঠ একজন নবী ও রাসূল। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছাকাছি যাওয়ার জন্য, আল্লাহর পাশাপাশি হওয়ার জন্য, আল্লাহর অতীব নিকটবর্তী হওয়ার জন্য, আল্লাহর একান্ত খাস ব্যক্তি হওয়ার জন্য, আল্লাহর সাথে নিজের মনের সকল জিনিসের কথোপকথন করার জন্য যে জিনিসটা দরকার, এই জিনিসটা কোনো একজন নবী আলাইহিস সালামের জন্য সাধারণ কোনো বিষয় ছিল না। প্রত্যেকটা নবী এই বিষয়টার প্রতি এতটাই গুরুত্ব দিয়েছেন, কিন্তু অন্যান্য বিষয়ের প্রতি ততটা গুরুত্ব দেন নাই। জিনিসটার নাম কি? জিনিসটার নাম হলো সেজদা। জিনিসটার নাম কি? সেজদা। এই সেজদার দাম আল্লাহর কাছে কি অনেক বেশি। এই সেজদার মাধ্যমে আল্লাহ তাআলার বেশি নিকটবর্তী হওয়া যায়। ফাসজুদ ওয়াক্তারিব। আল্লাহ তাআলা বলেন, যত বেশি সেজদা দেওয়া হবে তত বেশি ওই বান্দা আর বান্দি আমারও নিকটবর্তী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সেজদা বেশি দেওয়া হয় যারা নামাজ পড়ে তারা না, যারা নামাজ পড়ে না তারা? নামাজ যদি পড়ে তাহলে সেজদা বেশি দেওয়া হয়, যদি নামাজ না পড়ে তাহলে সেজদা কি দেওয়া হয় না। তাহলে যারা নামাজ পড়ে কমাস কম 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ। কেউ ঠিক আছে নি? 5 ওয়াক্ত নামাজে কত রাকাত ফরজ? 17 রাকাত ফরজ। কমাস কম 17 রাকাত ফরজে কতটা 17 দুগুণে কতটা সেজদা হয়? আমাদের প্রত্যেকটা রাকাতে 2টা করে সেজদা। নফল আর সুন্নত কেউ কারণবশত পড়ে, কেউ পড়ে না, কিন্তু অতি সহজেই কেউ কিন্তু সময় থাকলে ছাড়ে না। মোটামুটি সবাই করার চেষ্টা করে, সমস্যা থাকলে ভিন্ন কথা। কিন্তু যত বড় সমস্যাই হোক ফরজ তো ছাড়া যাবে না, ফরজ তো অবশ্যই করতে হবে। এই ফরজের মাঝেও তো আমরা কতগুলো সেজদা দিই। তো 5 ওয়াক্ত নামাজ যদি কোনো আল্লাহর বান্দা অথবা বান্দি দৈনন্দিন কমাস কম পড়ে, তাহলে তো আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া এবং আল্লাহর নিকটবর্তী যাওয়া আশা করা যায় ইনশাআল্লাহ, ঠিক না? কিন্তু এই সেজদা থেকে যারা বঞ্চিত, এই সেজদা থেকে যারা বঞ্চিত, হয়তো সে নিজে বঞ্চিত হয়েছে, না হয় তাকে কেউ বঞ্চিত করছে। হয়তো নিজেকে বঞ্চিত করছে, না হয় অন্য কেউ তাকে বঞ্চিত করছে। নামাজ এটা ভালো জিনিস, এটা আপনাকে কে নিষেধ করছে? আপনি যত সমাজে মন্দ কাজই করুন না কেন, কিন্তু যখন আপনি নামাজ পড়তে আসবেন, আপনাকে যখন নামাজ পড়তে কেউ দেখবে, কেউ কি আপনাকে গালি দিবে? কেউ কি আপনাকে খারাপ বলবে? মানুষ কমাস কম এই কথাটা বলবে, যেমনই করুক আল্লাহর বান্দা নামাজ তো পড়ে, যেমনই করুক নামাজ তো পড়ে, একদিন ভালো হয়ে যাবে। নামাজ যেহেতু সে পড়ে, নামাজ যেহেতু সে ধরে আছে, ধরে রাখছে, সে একদিন ভালো হয়ে যাবে। এটা যদিও লোকমুখী কথা, কিন্তু কথাটা আল্লাহ, কথাটা কার? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটা জিনিস, যে জিনিস আমার বান্দা আর বান্দি অবশ্যই মন্দ খারাপ কাজ থেকে বিরত করবেই করবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। তো নামাজ আমরা যারা পড়ি, এই নামাজ যদি এর উপর অটল অবিচল আমরা থাকি, কখনো নামাজকে আমরা না ছাড়ি, তাহলে ইনশাআল্লাহ আমার মাঝে যদি কোনো খারাপ গুণাগুণ থাকে, যেগুলো না থাকা দরকার, অপ্রয়োজনীয় অবাঞ্ছনীয় এমন জিনিসও যদি থাকে, এ নামাজ পড়তে 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 একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
হেদায়েতের দরজা আমার জন্য খুলে দিবেন, আমার ভিতরে হেদায়েতের নূর আল্লাহ তাআলা তজ্জিল করে দিবেন। আল্লাহ তাআলা আমাকে গুমরাহি থেকে হেফাজত করবেন, পথভ্রষ্ট হওয়া থেকে আল্লাহ তাআলা আমাকে হেফাজত করবেন। আল্লাহ হেদায়েতের নূর দিয়া আপনার আমার ঈমানটাকে মজবুত বানিয়ে দিবেন। আর এই নামাজকে আপনার আমার জীবনে মরণে সকল সময়ে আমি আমার জীবনের চাইতে বেশি প্রাধান্য দিব। আমার আগে নামাজ, 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 নামাজ। কারণ আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ছেন। আল্লাহর হাবিব উঠতে পারেন না। হাদিসে বর্ণনায় আসছে আল্লাহর হাবিব একদিন মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের নামাজ পড়ার পরে আল্লাহর রাসূল বাসার দিকে রওনা দিলেন। বাসায় যাওয়ার পর আল্লাহর হাবিব অসুস্থ হয়ে পড়লেন। মাগরিবের সময় পার হলো, যখন নেশার সময় হলো, আল্লাহ রাসূলের অসুস্থতা মাগরিবের সময়ের চাইতে আসার সময় আরও বেশি বেড়ে গেল। কিছুক্ষণ সময় পার হওয়ার পরে হযরত সাহাবায়ে কেরামকে বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমার সাহাবীরা, এশা নামাজ কি পড়া হয়ে গিয়েছে কি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি থাকতে আপনার জায়নামাজে ইমামতি করার জন্য সাহস পাই কি? এখনো পর্যন্ত আপনার জন্য অপেক্ষমান, আপনি গেলে পরেই নামাজে আমরা দাঁড়াবো। আল্লাহর হাবিব ওযু বানাইলেন। এরপর আল্লাহর হাবিব গোসল করলেন। আল্লাহর হাবিব শরীরের মাঝে জুব্বা মোবারক পরিধান করলেন। মাত্র সামনের দিকে কদম দিবেন, মসজিদে নববীতে গিয়ে রাসূল নামাজ নিজে পড়বেন, পড়াইবেন। এমন সময় আল্লাহর হাবিব বেহুশ হয়ে পড়ে গেলেন। আবারও আল্লাহর হাবিব দীর্ঘক্ষণ সময়ের পরে আবারও হুঁশ আসলো। আবারও বলছেন, নামাজ কি হয়ে গেছে নাকি? বলে, না, নামাজ হয় নাই। আবারও রাসূল গোসল করলেন, ওযু করলেন, আবারও নামাজের জন্য রওনা দিলেন। আবারও বেহুশ হয়ে গেলেন। আবারও অনেকক্ষণ পরে হুঁশ আসলো। আসার পর আবারও জিজ্ঞাসা করছেন, নামাজ হয়ে গেছে নাকি? বলে, না, নামাজ হয় নাই। আল্লাহর হাবিব আবারও গোসল করলেন, আবারও ওযু করলেন, আবার নামাজের জন্য রওনা দিলেন। আবারও আল্লাহর হাবিব বেহুশ হয়ে পড়ে গেলেন। আবার দীর্ঘক্ষণ সময়ের পর রাসূল হুঁশ ফিরে আসলেন। আল্লাহর হাবিব আবারও জিজ্ঞেস করলেন, নামাজ বাকি আছে না হয়ে গেছে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখনো পর্যন্ত নামাজের জামাত হয়নি, এখনো পর্যন্ত বাকি আছে। আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে, তোমরা নামাজের জন্য প্রস্তুত হও। আল্লাহর হাবিব আবারও গোসল করলেন, আবারও ওযু করলেন, কিন্তু আল্লাহর হাবিব এখনও আবার মসজিদের দিকে রওনা দিলেন। আবারও বেহুশ হয়ে পড়ে গেলেন। কয়বার? 4 বার। 4 বার আল্লাহর হাবিব নামাজের জন্য গোসল করছেন, ওযু করছেন, নামাজের জন্য রওনা দিয়েছেন, বেহুশ হয়ে পড়ে গেছে। এরপর অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন সাহাবীর কাঁধের উপর এইভাবে ভর করে মসজিদে নববীর জায়নামাজ পর্যন্ত পাও হেসরি হেসরি সেখানে গিয়ে রাসূল পাড়ি জমাইছেন। এরপর জায়নামাজে বসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন, আবু বকর, যাও সামনে নামাজের ইমামতি করো। সুবহানাল্লাহ। আপনি আমার নবী অসুস্থ হয়েছেন, বেহুশ হয়ে পড়ছেন। আমাকে এরকম অসুস্থ কারো হয়েছে যে এমন অসুস্থতা আমাদের আসছে যে অসুস্থতার কারণে বেহুশ হয়ে গেছে, এরপরেও আমরা মসজিদে আসি না। সামান্যতম রোগ যদি আমাদের হয় তা তো পেরেশানি আছে, আর বড় ধরনের হলে তার কোনো কথাই নাই। আর বালা মুসিবত ছাড়া আমরা যারা এমনি স্বাভাবিক সুস্থ মানুষ, কতজনেই বা আমরা নামাজ পড়ি। কিন্তু আমাদের সাইনবোর্ড মাশাআল্লাহ এটা আছে, আমার দাদা মুসলমান, ওই সূত্রে বাবাও মুসলমান, ওই সূত্রে আমিও মুসলমান, আমরা মুসলমান মাশাআল্লাহ। কিন্তু মুসলমানিত্ব, মুসলমানের ঈমান টিকানোর জন্য যে জিনিসের দরকার, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমান আনলাম আল্লাহর উপর, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এরপরেই তো হলো 2 নাম্বার নামাজ। এই ঈমান টিকানোর জন্য, ঈমানকে মজবুত করার জন্য, ঈমানকে দিন দিন এটা আস্তে আস্তে উপর ওঠার জন্য যে ধাপগুলো আছে, এগুলো ওঠার যে শক্তি প্রয়োজন, এই শক্তির নাম হলো নামাজ। এই শক্তির নাম কি? নামাজ।
গাছ লাগাইছি, গাছের গোড়ায় পানি দেই, গাছের সাথে একটা খুঁটি দেই, আগার মাঝে একটা বাদ দেই, মাঝে একটা দিই, নিচে একটা দেই, তিনটা বাদ দিয়ে কয়েকদিন যাবৎ কয়েক বদনা পানি দিই। কিছুদিন যাওয়ার পর আবার গাছের অবস্থা দেখি মনে হয় কিছু পুষ্টিকর জিনিসের দরকার। গাছের গোড়ার মাটিগুলো একটু খুসায়া খুসায়া আমরা কি করে দিই, আলগা করে দিই। একটু উর্বর হইলে আবার একটু সার দিয়ে দিই। কিছুদিন পর দেখা যায় গাছের রূপ আবার অন্যরকম। এরকম আবার যখন এই গাছে ফল আসা মৌসুম উপযোগী হয়ে গেছে, সামনে ফল আসবে, তখন এই গাছের সেবা যত্ন আবার অন্যরকম। আবার ফলের যে বকুল ফুল আসা দরকার তা আসছে, ফল যাতে ধরে, ফুল যাতে টিকে, সেজন্য তার যে ধরনের মেডিসিন দরকার সময় উপযোগী সময় আবার সেই ধরনের মেডিসিনও ব্যবহার করা হয়। তাহলে দেখেন একটা গাছ তার জীবনটা টিকানোর জন্য এটা গোড়ায় পানি দেওয়া দরকার। একটা গাছ সুন্দর সজীব হওয়ার পিছনে তার পুষ্টিকর কিছু মেডিসিনের দরকার। একটা গাছ তার অস্তিত্ব নিয়ে টিকে থাকার জন্য তার একজন সাপোর্টার, একটা খুঁটি দরকার। একটা গাছ বাতাস থেকে হেলে দুলে না করে নিজ অস্তিত্বের উপর অটল থাকার জন্য তিনটা রশির গিটের তার দরকার। একটা গাছের জন্য যদি এত কিছু প্রয়োজন হতে পারে, যে মানুষগুলা ইমান ছাড়া জান্নাতে যেতে পারবে না, ইমান ছাড়া যার কোনো ভ্যালু নাই, এই মানুষটার ইমান টিকানোর জন্য কত জিনিসের প্রয়োজন, আজও পর্যন্ত আপনার আমার এই বন্ধ বিবেকের দরজা এখনও কি খুলছে? এখনও কি চিন্তার সময় আসছে? আমার যে ইমান আল্লাহ তাআলা দিয়েছেন, এই ইমানের সজীবতার জন্য, ইমানের মজবুতির জন্য আমার কি কি জিনিস ধরা দরকার, কি কি জিনিস আমার অর্জন করা দরকার, আর কি কি জিনিস আমার ইমান টিকাতে হলে ছাড়া দরকার। আমাদের এই সময়টা হবে কবে? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বারই হলো এই সেজদা থেকে যারা বিরত তারা ইমান থেকে বিরত। নাউজুবিল্লাহ বলবেন না? সেজদা থেকে যারা বিরত, ইমান থেকেও তারা কি বিরত। এই সেজদা দিতে যার কষ্ট লাগে তার ইমানটাও কষ্ট করে। এই সেজদা দিতে যা খুব অলসতা অবহেলা আসে, তার ইমানটাও অবহেলিত একটা ইমান। এই সেজদা দিতে যা কষ্ট হয় তার ইমানটা একটা কষ্ট করে ইমান। এই সেজদা দিতে যে অস্বীকৃতি জানায় সে মিথ্যুক। এই সেজদা দিতে যা অহংকারী হয়, মনে করতে হবে তার মতো বড় গাদ্দার ইবলিসের মতো এর চাইতে পৃথিবীতে আর কেউ হতে পারে না। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা কোরআন দিয়ে সূরাতুল বাকারার মাঝে বলেন, ইবলিস শয়তান একটা হুকুম অমান্য করার কারণে 5টা জিনিস তার থেকে প্রমাণিত হয়েছে। কয়টা জিনিস? কয়টা জিনিস অমান্য করার কারণে? একটা। কয়টা? একটা, শুধুমাত্র একটা। এই একটা জিনিস অমান্য করার কারণে সে তার মধ্য থেকে 5টা জিনিস প্রমাণিত হয়েছে। এই তাফসির থেকে মুফাসসিরিনে কেরাম আর মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই 5 জিনিস শুধু মিস্টার ইবলিস তার মাঝে সীমাবদ্ধ, বিষয়টা তেমন না। এই আয়াতের ব্যাখ্যা আর বিশ্লেষণ শোনার পরে আপনারাও অনুভব এবং অনুমান করবেন যে আসলে এই 5 জিনিস আমাদের মাঝে আছে কিনা। যদি এই 5টা জিনিস আমাদের মাঝেও থাকে, মনে করতে হবে ইবলিসের চাইতে আমরা কিন্তু কিনা কোনো দিক থেকে কম না। তার কারণ মাহে রমজান যখন আসছে, মাশাআল্লাহ মসজিদে মুসল্লির জায়গা হয় না। আমরা যারা সবসময় নামাজ পড়ি আমাদের মন তো অনেক ভালো হয়ে গেছে, মসজিদের পরিবেশ অন্যরকম, ঠিক না? তো মনে মনে ভাবছিলাম হয়তো শয়তান বাজাই করা, এই জন্য ডিস্টার্ব বেশি একটা করতে পারে নাই। মুসল্লি যথাসময়ে আল্লাহ তাআলা ঘরে আসতে পারছে, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। মাহে রমজান চলে গেছে, মুসল্লি হারিয়ে গেছে। এখন তো মাইকিং করা দরকার, এলাকার কিছু হারিয়ে গেছে, কেউ যদি পেয়ে থাকেন এগুলোকে মসজিদে পৌঁছে দিয়ে। এরা কারা? আপনারই তো। মাহে রমজানে কাতারে ঠেলাঠেলি, জায়নামাজ নিয়ে কারাকারি, কে কারাকি? এখন কই? সব দোষ কিন্তু শয়তানকে দিলে চলবে না, কিছু দোষ তার মতো আমাদেরও আছে। এই দোষগুলো এখন এই সামনে বলতেছি আপনাদের। ইবলিস শয়তান একটা জিনিস অমান্য করার কারণে 5টা জিনিস তার থেকে প্রমাণিত হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ
ইবলিস শয়তানকে সহকারী সকল ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলছেন তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার, শয়তান অহংকারী করছে, অস্বীকার করছে। ওয়াকানা মিনাল কাফিরিন, এবং সে কুফরি করছে। তাহলে আল্লাহ তাআলা তাকে বলছেন তুমি সিজদা করো কাকে? আদমকে। শয়তান সিজদা করে নাই, কিন্তু শয়তান সিজদা না করলে অন্যান্য যে সমস্ত ফেরেশতা রয়েছে তারা করছে, কিন্তু একমাত্র শয়তান আবা। আবা শব্দ দ্বারা পৃথক করাইছে। আবা একমাত্র কে করে নাই? ইবলিস শয়তান, সে করে নাই, সে অস্বীকার করছে। এই কারণে পাঁচটা জিনিস তার থেকে প্রমাণিত হয়েছে। কি? আল্লাহ তাআলা বলতেছেন যারা সিজদা করবে না, সিজদা থেকে নিজেকে দূরে রাখবে, যারা সিজদা দিতে অলসতা অবহেলা করবে, যারা মসজিদে আসতে মনের মাঝে কুলুষিতা রাখবে, যারা নামাজের প্রতি অনাগ্রহী হবে, এই মানুষগুলোর মাঝে এই পাঁচটা জিনিস থাকবে। এক নাম্বার অভিশপ্ত। এক নাম্বার কি? অভিশপ্ত। এক নাম্বার হলো অভিশপ্ত। শয়তান যেমন সিজদা না দেওয়ার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে লানত অভিশপ্ত প্রাপ্ত হয়েছে, ঠিক তেমনিভাবে যারা আল্লাহকে সিজদা দেয় না, সিজদা দিতে মনে চায় না, সিজদা থেকে দূরে নিজেকে রাখে, এই মানুষগুলো অভিশপ্ত, নাউযুবিল্লাহ। দুই নাম্বার মরদুদ, বিতাড়িত। দুই নাম্বার কি? বিতাড়িত। কিসের থেকে? আল্লাহ তাআলার রহমত থেকে। শয়তান যেমন আল্লাহ তাআলাকে সিজদা না দেওয়ার কারণে, সিজদাকে অস্বীকার করার কারণে আল্লাহ তাআলা তাকে এক নাম্বার অভিশপ্ত করছেন, দুই নাম্বার বিতাড়িত করছেন আল্লাহ তাআলার রহমত থেকে। কিসের থেকে? রহমত থেকে। ঠিক যারা আজকে এই সিজদা থেকে বিরত, সিজদা করতে মনে চায় না, নামাজ পড়ে না, এরও আল্লাহ তাআলার রহমত থেকে বিতাড়িত, নাউযুবিল্লাহ। নাম্বার 3। নাম্বার কত? 3। যারা সিজদা করে না, যারা সিজদা করে না তারা অস্বীকারী। তারা কীকারী? অস্বীকারী। তারা যদিও মুখে এ কথা বলে না যে আমরা নামাজ মানি না বা পড়ব না, কিন্তু সে নামাজ জানে ফরজ, আল্লাহ কর্তৃক বিধান, এটা মুসলমান, তার ঈমান টিকাতে হলে অবশ্যই পড়তে হবে। যদি না পড়ে তাহলে তাকে জাহান্নামে যেতে হবে। এই কথাটা জেনে বুঝে সজ্ঞান সুস্থ মস্তিষ্কের বিবেকবান একজন মানুষ কিভাবে জেনে বুঝে সিজদাকে পরিত্যাগ করতে পারে? তার মানে এটি প্রমাণ বহন করে আমি সিজদা যদি মনে চাই করব, না হয় না করব। ইবলিস শয়তানে যা হয়েছে আমার তাই হবে, এতে আর কি করার আছে? কথা ঠিক কিনা? ইচ্ছাকৃতভাবে সিজদা করেন। মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার ওয়া জিহারান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইচ্ছাকৃতভাবে যে ব্যক্তি নামাজকে পরিত্যাগ করে সে ঈমান থেকে নিজেকে খারিজ করে ফেলে, নাউযুবিল্লাহ। ইচ্ছাকৃতভাবে। একটা তো আমি রোগাক্রান্ত, অসুস্থ, মাজুর, আরেকটা হলো আমি পুরোপুরি সুস্থ মানুষ, কিন্তু তারপর আমি নামাজ পড়ি না। তাহলে আপনারাই বলেন সুস্থ পরিপূর্ণ একটা আল্লাহ তাআলার বড় বিশাল নিয়ামত, এই সুস্থতার নিয়ামত পাওয়ার পরও যে ব্যক্তি আল্লাহকে সিজদা করে না, তার চাইতে বড় অস্বীকারী আর কি হতে পারে? তার চাইতে সবচেয়ে বড় নাশকৃত অকৃতজ্ঞ বান্দা আর বান্দি কে হতে পারে? পরিপূর্ণ সুস্থতা থাকা সত্ত্বেও সে রবকে সিজদা দিতে চায় না। পরিপূর্ণ সুস্থতা নিয়ামত থাকা সত্ত্বেও সে রবের নিয়ামতের শুকরিয়া সে আদায় করে না। তার যে একজন রব আছে এটা তার মনে পড়ে না। কেন? অতি সুখে আছে বান্দা, অতি সুখে আছে বান্দি, কিন্তু ঠিকই যখন বিপদে পড়ে কি সিজদা যে খোদাকে দেওয়া শুরু করে আর কি তাসবিহে হাতে নিয়ে টিপা শুরু করে, মনে হয় আল্লাহকে নামিয়ে ফেলবে, ঠিক না? বিপদে পড়লে কত জিকির, কত নফল নামাজ, কত নফল রোজা, আরও কত নাকি, কিন্তু বিপদ শেষ, আল্লাহর কাছেও শেষ। নাউযুবিল্লাহ বলবেন না? আমরা বিপদে পড়লে যা দরকার সব করতে রাজি। যদি বলা হয় যে 1 লক্ষ নফল নামাজ পড়তে হবে এই এক রাত্রে, তাও পড়তে রাজি বান্দা।
তারপরও বিপদ থেকে মুক্তি চাই, কিন্তু যখন সুস্থ আছি, সুস্থ থাকা অবস্থায় এত ইবাদতের দরকার নেই, সামান্য একটু অল্প অল্প ক্রীড়া করো, যাতে তোমার রব তোমার প্রতি রাজি থাকেন। আর তা এই চিত্রটা প্রমাণ বহন করবে। হে রব, তুমি আমাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দিয়ে যেমন আমাকে খুশি করছো, আমি আল্লাহ তাআলা তোমার বান্দা, আমিও তোমাকে রাজি খুশি করার জন্য সুস্থতা হদিয়া মনকে জমায়া একনিষ্ঠতার সাথে খুশু আর খুজুর সাথে 2 রাকাত নামাজ পড়লাম। আল্লাহ তুমি আমার প্রতি খুশি হয়ে যাও। এই সময়টা আমাদের হয় না। কিন্তু শুনছেন, একটা সন্তান অ্যাক্সিডেন্ট করছে, তাড়াতাড়ি মসজিদে দৌড়, হুজুর ধরেন 500 টাকা, 10 কেজি মিষ্টি দিয়ে গেছি, আমার খুব ব্যস্ততা, ছেলেদের কি না কি হয় বলা যায় না, সবাই একটু মিলাদ করেন, একটা দোয়া করে দিয়ে। আরেক মসজিদে যেতে হবে, আবার আরেক মসজিদে গেছেন, হুজুরও 500 টাকা দিয়েছেন, আবার মিষ্টি দিয়েছেন। পুরা মহল্লা, পুরা পৃথিবীতে আপনি মিষ্টি আর হাদিয়া ঘুরতে থাকবেন, আর হাদিয়া বিতরণ করতে থাকবেন, মিষ্টি বিতরণ করতে থাকবেন। খোদার কসম, এই সকল দোয়া যে পরিমাণ কাজ না হবে, আপনি বাবা যায় নামাজ বিছায় 2 রাকাত নামাজ পড়া চোখের পানিগুলো ছেড়ে দিয়ে রবের কাছে যদি বলার মতো বলতে পারেন, সবার আগে আপনার দোয়া রবের কাছে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। এই সময়টা আমাদের হয় না। আমরা মিষ্টির পোটলা নিয়ে, হাদিয়া নিয়ে ঘুরতে ঘুরতে সময় শেষ, কিন্তু আমাকে আল্লাহর কাছে কিছু বলতে হবে, এটাই আমার মনে নেই, এটাই আমার মনে নেই। এজন্য 3 নাম্বার হলো অস্বীকার করা। নাম্বার 4, যারা সেজদা করে না তারা অহংকারী। তারা কি কারী? অহংকারী। কেন? ইবলিসকে সেজদা দিতে যখন বলা হয়েছিল, সে অহংকারীর কারণে সেজদা দেয় নাই। সে বলছে, হে রব, তুমি যে আমাকে বলছো আদমকে সেজদা দেওয়ার জন্য, আদম তো হলো মাটি দিয়ে বানানো, আমি তো হলাম আগুন দিয়ে বানানো। মাটি তো হলো নিম্নমুখী, আগুন তো হলো ঊর্ধ্বমুখী। মাটিকে যদি উপরে ঢিল দেওয়া হয়, কিছুক্ষণ পরে তার নিচের দিকে ব্যাক করবে। আগুনকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তার লেলিহান উপরের দিকে উঠতে থাকবে। আমি ঊর্ধ্বমুখী নিম্নমুখী কিভাবে সেজদা করতে পারি? আল্লাহর সাথে যুক্তি পেশ করা, এর চাইতে বড় গাদ্দারি আর অহংকারী কেউ হতে পারে? ঠিক জানা তার এই কপালটাকে আল্লাহর কুদরতি কদমে লুটে দিতে লজ্জা হয়, শরম করে। এই বেহায়া মানুষগুলার মতো বড় অহংকারী পৃথিবী তার একটাও হতে পারে না। তার কারণ, এত সুন্দর কপাল, এত সুন্দর অবয়ব আকৃতি তোমাকে কে দান করছে? তাফসীরের কিতাবে আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার এখান থেকে নিয়ে এই শরীরের যা আছে সব ফেরেশতা দিয়ে বানিয়েছে। শুধুমাত্র প্রত্যেকটা বান্দা আর বান্দি এই চেহারাটা স্বয়ং আল্লাহর কুদরতি হাত দিয়ে বানিয়েছেন। সুবহানাল্লাহ। যেই কারণে এই বান্দার এই চেহারার সাথে কারো কোনো চেহারার মিল হয় না, এমন কারিগর আল্লাহ। সকল জিনিসের মিল আছে, সবার হাতে 5টা আঙ্গুল, সবার হাত 2টা, কিন্তু চেহারা দেখেন মিল আছে? এই কারিগর কে? স্বয়ং আল্লাহ। সে আল্লাহ বলতেছেন, বান্দারে, আমি শুধুমাত্র তোমার দেহের একমাত্র আকর্ষণীয় চেহারা কেন বানাইলাম, তাকে একদিনও তোমার বিবেকে সাড়া দেয় নাই। এই জিনিসটা কেন আমি বানাইলাম? আল্লাহ তাআলা বলেন, একমাত্র কারণ হলো এই চেহারাটা আমি আল্লাহ তাআলার কদম ব্যতীত কারো সামনে কোনোদিন নত হবে না। সুবহানাল্লাহ। একমাত্র তার এই কপালটা আমি রবের কদম ব্যতীত কারো জায়গায় সেজদাতে সে লুটে দিবে না। যদি দিতে হয় আমাকে দিবে, এছাড়া অন্য কাউকে নয়। এজন্যই তো আমার এই বান্দার এই জিনিসটা আমি বানাইছি। তাহলে আমরা যারা নামাজ পড়ি না, আমরা যারা সেজদা দেই না, সেজদা দিতে আসি না, অকারন্তরে ইবলিসের মতো এটি প্রমাণ বহন করে আমরাও অহংকারী, আমরাও কি? কিন্তু নামাজ যারা পড়ে, নামাজি যারা হয়, তারা তো কখনোই অহংকারী হতে পারে না। কেমন দেখেন, আমরা যখন নামাজে দাঁড়াই, প্রথমত আমরা যাই নামাজে দাঁড়াই, কেবলামুখী হয়ে আমাদের হাতগুলো কান পর্যন্ত উঠাই। এইভাবে উঠানো মানে কি? যখন একজন অপরাধীকে কোনো একজন প্রশাসন আসে ধরার জন্য, তখন প্রথমেই এইভাবে স্যালেন্ডার করে,
আমি আসামি, স্যালেন্ডার করলাম, ধরা দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা দেখো, তুমি যে আমার গোলাম, তার সবচেয়ে পরিচয় নামাজের চিত্রের মধ্যে সবচেয়ে সুন্দর সুস্পষ্ট, এর চাইতে বড় সুস্পষ্ট আর কোনো জিনিসই প্রমাণ বহন করে না। যখন বান্দা যায় নামাজে দাঁড়ায়, হাত দুইটা কান পর্যন্ত উঠায়, তার মানে বলে আল্লাহ আমি অপরাধী, স্যালেন্ডার করলাম। 2 নাম্বার, বান্দা হাত বাঁধার পরে আল্লাহ তার প্রশংসা করে, কিছুক্ষণ করে বান্দা তার মাথাটা লুটিয়ে দেয় কিসের মাঝে? রুকুর মাঝে। প্রথমে স্যালেন্ডার করলো, তারপর নত হয়ে গেল রুকুর মাঝে। এর কিছুক্ষণ পরে আহারে বান্দা আবারও সিজদার মাঝে লুটাইয়া পড়ছে, দুইটা হাত মাটির সাথে এভাবে লাগায়া, তার কপাল আর নাক মাটির সাথে মিশায়া বলতেছে সুবহানা রাব্বিয়াল আলা। হে আল্লাহ, তোমার চাইতে বড় রব আর কেহ নাই। আল্লাহ বলে, দেখো আমার এই বান্দার মতো অহংকারী আর সরল মানুষ কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। অহংকার মুক্ত মানুষ যারা, তারাই বেশিরভাগ সিজদা করে, আর অহংকারী মানুষ যারা, তারাই বেশিরভাগ সিজদা থেকেই বিরত থাকে। এই আয়াত থেকে এটি প্রমাণ। নাম্বার 5, কুফরি করা। কি করা? কুফরি করা। যারা সিজদা করে না, সিজদা থেকে বিরত থাকে, যারা নামাজ পড়ে না, নামাজ থেকে বিরত থাকে, এরা নামাজকে পরিত্যাগ করে না, এরা কুফরি করে। কি করে? কুফরি করে। শয়তান যেমন সিজদা দিতে অস্বীকৃতি জানিয়েছে, আল্লাহ তাকে বিতাড়িত মরদুদ শয়তান বানিয়ে দিয়েছে, ঠিক যারা নামাজ থেকে বিরত থাকবে, নামাজকে পরিত্যাগ করবে, এরা নিজেরা কুফরি করবে। তাহলে এই আয়াত থেকে কয়টা জিনিস পাইলাম? 5টা। কয়টা? 1 নাম্বার কি বলছি না? অভিশপ্ত। 1 নাম্বার কি? অভিশপ্ত। 2 নাম্বার বিতাড়িত রহমত থেকে। নাম্বার 3 অস্বীকারী। নাম্বার 4 অহংকারী। নাম্বার 5 কুফরি। কুফরি কুফরি করা। তাহলে মাহে রমজান আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে 5টা জিনিস। মাহে রমজান তো আমাদেরকে 5টা জিনিস শিক্ষা দেয় নাই। আল্লাহর অভিশপ্ত প্রাপ্ত হতে আমাদেরকে বলে নাই, আল্লাহ রহমত থেকে আমাদেরকে বিতাড়িত হতে বলে নাই, আমাদেরকে অহংকারী হতে বলে নাই, আমাদেরকে অস্বীকারী হতে বলে নাই, আমাদেরকে কুফরি করতে বলে নাই। মাহে রমজান তো আমাদেরকে শিক্ষা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার এক মালিক ব্যতীত নাই তোমার কোনো ইলাহ। মাহে রমজান তো শিক্ষা দিয়েছে আসসালাত মিআরাজুল মুমিনিন, হে মুমিন তোমার মেয়ারাজ হলো এই নামাজ। মাহে রমজান তো আমাকে শিক্ষা দিয়েছে হে মুমিন তোমার ঈমান আর আমল আল্লাহর কাছে সবচেয়ে বড় দামি তখনই হবে যখন তোমার এই উদরটা হালাল ধারা পরিপূর্ণ হবে, হারাম থেকে মুক্ত থাকবে। মাহে রমজানে যেমন সুবহে সাদিক থেকে নিয়ে সে সন্ধ্যা পর্যন্ত শত কষ্ট সহ্য করো, তুমি দিন শেষে হয়তো খেজুর না হয় পানি না হয় সামান্য হালাল জিনিস দিয়ে নিজের জীবনকে বাঁচিয়ে রেখেছ, হারামে ধার পানতে যাও নাই। ঠিক তোমাকে মাহে রমজান তো এটাই শিক্ষা দিছে, যাওয়ার পরে মাহে রমজান তুমি এমনভাবেই আহার করবে, এমনভাবেই পান করবে, এমনভাবেই হারাম থেকে নিজেকে বিরত রাখবে, এমনভাবে হালালকে আঁকড়ে ধরে রাখবে। মাহে রমজান তো তোমাকে শিক্ষা দিয়েছে, মাহে রমজানে যেমন শত ব্যস্ততা থাকার কারণে তুমি নামাজ ছাড়ো নাই, ফজরের জামাতে তুমি আসছো, এশার জামাতে তুমি আসছো, 5 ওয়াক্ত নামাজ তুমি ঠিক রাখছো, রোজা রাখছি, নামাজ কিভাবে ছাড়ি? ও ভাই, এই নামাজটা কিন্তু শুধু 1 মাস মাহে রমজানের জন্য নয়, বাকি আরও 11টি মাসের জন্য 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ। ঠিক মাহে রমজান শিক্ষা দিয়ে গেছে, মাহে রমজানে যেমন তুমি নামাজ আদায় করছো, বাকি 11 মাসও তুমি আমাকে ছেড়ো না, আমাকে ধরে রাখো, আমাকে ছেড়ো না, আমাকে ধরে রাখো, আমার থেকে দূরে যেও না, আমার কাছাকাছি থাকো, আমাকে দূরে সরিয়ে দিও না, আমাকে পাশাপাশি রাখো, আমার থেকে তুমি বঞ্চিত হয়েও না, আমাকে আগড়িয়ে ধরে রাখো। তাহলে আমি নামাজ কবরে তোমার পাশে থাকবো, আর মুনকার নাকির ফেরেশতা সওয়াল জবাব করতে সাহস করবে না। আমি নামাজ সেদিন হুঙ্কার দিয়ে বলবো, আমি নামাজই তো তার জন্য যথেষ্ট, আমি আসছি তাকে জান্নাতে নেওয়ার জন্য, তোমাদের এখানে কি? আমি বলতে চাই, আল্লাহ বলছেন এই নামাজ এই মানুষটাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। অতএব আমার কাজ হলো এই বান্দা আর বান্দি যতক্ষণ না পর্যন্ত জান্নাতে পৌঁছবে, আমি নামাজ তার থেকে পৃথক হব না। সুবহানাল্লাহ। এই নামাজ তো আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। তাহলে মাহে রমজানের শিক্ষাটা গেল কোথায়? ফজরের নামাজে 4 জন 5 জন মুসল্লি,
ভাগ্য ভালো ইমাম সাহেব ছুটিতে গেছে, মুয়াজ্জিন গেছে না, তত পুরা মসজিদে খালি থাকতো। ও ভাই, আপনাদের কাছে অনুরোধ, হাতে পায়ে ধরে আপনাদের কাছে আবদার করি, যাই কিছু করেন আর না করেন, মাহে রমজানে যেমন নামাজকে আপনি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব দিয়ে পড়ছেন, একটা হলো অলসতা অবহেলা, এটা না, গুরুত্বের সহকারে নামাজ পড়বেন, গুরুত্ব সহকারে। যত ব্যস্ততাই আমার থাকুক, আগে নামাজকে আমার পড়তে হবে, নামাজ আগে ধরতে হবে। আমি কাজ করি, কাজ পড়ে, নামাজ আগে। চাকরি করি, ডিউটি। অনেক আল্লাহর বান্দা দেখছি, অনেক অফিসে অনেক সময় ঢুকলে দেখছি জায়নামাজ অফিসে তার রাখা আছে, সময় হয়ে গেছে, অজু আছে, সুন্দর জায়নামাজ বিছিয়ে ফরজটা আদায় করছে। সুন্নত পড়তে পারো আর না পারো, কিন্তু ফরজ আদায় করতেছে। আসলে যে নামাজি, তার কোনো জায়গায় নামাজের জন্য বাধা নাই। আর যে বেনামাজি, মসজিদও তার বাধা, তার মানে তার বিবেক বন্ধ, এই বিবেকটাই তার বাধা, এই বিবেকের দরজাটাই তার বন্ধ। কিন্তু যে মানুষ প্রকৃতপক্ষে নামাজি, নামাজ আমাকে পড়তেই হবে, শত মুসিবত শত বিপদ আসুক, কিন্তু আমার নামাজকে কোনো বিপদ ঠেকাতে পারবে না। এই সিজদা থেকে কেউ আমাকে বঞ্চিত করতে পারবে না, রবের দরবার থেকে কেউ আমার দূরে নিতে পারবে না। আমি কাছে আছি, কাছেই থাকবো, পাশে আছি, পাশেই থাকবো। শত ব্যস্ততার মাঝেও যখন সময় হয়ে যাবে, আল্লাহু আকবার বলে সে তার রবের সামনে দাঁড়িয়ে যাবে সে। কিন্তু আর আমরা যারা দুর্বল, আমাদের কত অজুহাত, হয়তো বলবেন শরীর খারাপ, না হয় বলবেন প্যান্ট খারাপ, না হয় লুঙ্গি খারাপ, এটা হাগু আছে, আন্নামতু আছে, একটা না একটা অজুহাত দিয়া নামাজ থেকে নিজেকে দূরে রাখার জন্য শত চেষ্টা করবেন। একটু চিন্তা করেন তো ভাই, এই আমি যে এতক্ষণ যাবৎ আপনাকে এগুলো বলতেছি, আমার স্বার্থটা কি? আমার স্বার্থটা হলো এতগুলো কথা বলার পরে, আপনারা শোনার পরে যদি কমাস কম এই অনুশোচনাটাও আপনার ভিতরে আসে, বিগত দিনগুলোতে যাই করছি আর না করছি, কমাস কম আজকের পর থেকে নামাজ আর ছাড়ব না, নামাজ থেকে নিজেকে আর দূরে রাখবো না। যাই আমার হোক, নামাজ আমি পড়বো ইনশাআল্লাহ, মৃত্যু পর্যন্ত নামাজকে আমি ধরিয়ে রাখবো। তাহলে আমার এই আলোচনা সফল, আমি কামিয়াব। আমি নিজে যা আমল করি, আমার এটা কবুল হয় না হয় আমি নিজে জানি না, জানে কি? আল্লাহ। কিন্তু আল্লাহর হাবিব বলছেন, কেউ যদি কাউকে নামাজের জন্য দাওয়াত দেয়, এ দাওয়াত এসে যদি সে নামাজ পড়ে, তাকে 1 ওয়াক্ত কবুলি নামাজের সওয়াব দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তো কমাস কম একটা দাওয়াত আপনাদেরকে দিলাম। এজন্য ইনশাআল্লাহ আশা করা যাইতো, মাহে রমজানে যেমন 5 ওয়াক্ত পড়ছি, 5 ওয়াক্ত পড়বেন তো ইনশাআল্লাহ সবাই নামাজ পড়বেন। ঘরে মাহে রমজানে অনেকে তাহাজ্জুদ পড়ছে, স্বামী স্ত্রী মিলা, সন্তান নিয়ে, অনেক ঘরে এরকম নজির আছে। অনেকে জিগেছে, হুজুর মহিলারা ইমামতি করতে পারবেন, জানে না তো বেচারা, জিগেছে, মাশাআল্লাহ ভালো না, পুরুষ ইমামতি করতে হয়। অনেক মাসালা অনেকে মাহে রমজানে শিখছে, অনেক কিছু অনেকে জানছে। ঠিক মাহে রমজানে যেমন জানছেন, এখনও জানা দরকার, এখনও শিখা দরকার, এখনও আসা দরকার। মাহে রমজানের মতোই আমলগুলো আপনার আমার বাসা বাড়িতে এখনও আবার আগের মতো বহাল রাখা দরকার। আপনি তাহাজ্জুদ পড়েন, আপনার স্ত্রীকেও আপনি জাগিয়ে দেন। আল্লাহ রসুলের স্ত্রী হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ রসুল যখন উঠে যেতেন, তখনই আল্লাহ রসুল আমাকে জাগিয়ে দিতেন। আল্লাহ রসুল যখন উঠে যেতেন, যদি দেখতেন আমি ঘুমিয়ে আছি, আমাকে জাগিয়ে দিতেন। আল্লাহ রসুল ফজরের নামাজের সুন্নত যখন পড়তেন, উঠার সাথে সাথে আম্মাজানকে জাগিয়ে দিতেন। এরপরে অজু ইস্তেঞ্জা করে রসুল সুন্নতে দাঁড়িয়ে যেতেন। সুন্নত শেষ করে যখন দেখতেন আবার শুয়ে আছে, আল্লাহ রসুল আবারও ডাক দিতেন। ডাক দেওয়ার পরে আম্মা জান আয়েশাকে বলতেন, 2 রাকাত সুন্নত পড়ো। সুন্নত পড়ার পর বলতেন, একটু বসো। তখন আল্লাহ রসুল সহকারে স্বামী স্ত্রী একই বিছানায় কতক্ষণ কথোপকথন করতেন, একে অপরের মনের আশা, দুর্দশা, হতাশা, যত ভালোবাসা আছে সব কিছু মত বিনিময় করতেন। আমগোতে এই সুযোগ পেলে শেষ, আবার দ্বিতীয় ঘুম দিয়ে এলাম। আমগো ইমান তো দুর্বল, কিন্তু জানা সবল। এখানে একটা সুন্নত, ফজরের সময় উঠলে আগে বিবিকে জাগাই দিবেন, নিজে সুন্নতে দাঁড়াবেন। সুন্নত পড়ার পরে যদি সময় থাকে, বিবিও জাগ্রত থাকে, সুন্নত পড়ে ফেলে বিবির সাথে কথা বলেন। এজন্য দেখবেন আগের মুরব্বীরা দেখতাম শেষ রাত্রে পাশেবর্তী যখন শুইতাম, অনেক গুনুর ফুট আওয়াজ হইত। আরে বুড়া মানুষের তো গড়ের করে কিনলে
অনেক সময়। আসলে এখন হাদিস দ্বারা প্রমাণ বহন করে। আগের মানুষগুলো হাদিস পড়ে নাই, হাদিস জানে নাই, কিন্তু হাদিসের উপর তাদের আমল ছিল। কি ছিল? আমল ছিল। আজকের আমরা বর্তমান যুগে অনেক কিছু জানি, অনেক কিছু শুনি, কিন্তু আমার মধ্যে আমল নাই। কি নাই? আমল নাই। এজন্য ভাই অনুরূপ আমলকে আমরা ঠিক করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই 5 অভিশপ্ত জিনিস থেকে হেফাজত করেন। বলেন আমিন।